সো বন্ধুরা, অনেকে হয়তো এই বিষয়টা জানেন, অনেকে হয়তো জানেন না। এখন আমি ধানের রোয়া জমিতে দেখতে পাচ্ছেন মই দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ধানের রোয়া জমিতে মই দিচ্ছি, মানে ব্যাপারটা একটু হাস্যকর হলেও এটা একটা দারুণ জিনিস। চাষি ভাইদের জন্য খুবই একটা ভালো জিনিস। আপনাদের যে জমিতে দেখবেন যে ধানের ঝাড় কম হয়েছে, গুছি কম হয়েছে, সেই জমিতে আপনারা যদি এভাবে মই দিয়ে দেন, তাহলে সেই যে জমির যে গুচির যে ঝাড়ের সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তার কারণ হলো যে এই যে ধানের যে ঝাড় গুছি, সেটা কিন্তু সব দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম এলোমেলো হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এবং ফেটে যাওয়ার ফলে ওই যে গুছি তার পাশ থেকে কিন্তু অসংখ্য পাশকাঠি বেরোবে, নতুন পোং বেরোবে, যার জন্য ধানের ঝাড় কিন্তু অনেক বেশি হবে। এবং ধানের ঝাড় যদি বেশি হয় আপনাদের প্রোডাকশানও বাড়বে। সবাই আশা করি বুঝতে পারছেন। এবং আরও একটা হেল্প হবে, যেটা হচ্ছে আমাদের যে ধানের যে রোগ পোকা, সো আর একটা যেটা উপকার হবে সেটা হচ্ছে যে এই ধানের মধ্যে যে পোকামাকড় আছে সেগুলো কিন্তু সব নিচে পড়ে যাবে। মানে পোকার ডিম বা পোকা যেগুলো গাছে আছে সেগুলো সব কিন্তু মানে জলের মধ্যে পড়ে যাবে। এই ক্ষেত্রেও আপনারা আপনাদের যে ধান গাছ সেটাকে পোকামাকড়ের হাত থেকে অনেকটা রক্ষা করতে পারবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে এর পরের ভিডিও, মানে এরপরে আরও ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওর মাধ্যমে এই জমিরই আপনারা যে গ্যাপ, সেই গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপের এই যে ঝাড় গুছি, মানে গুছির পাশকাঠির সংখ্যা, সেটাও আমি আপনাদের দেখাবো। এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন জমিটা ফাঁকা ফাঁকা আছে, তখন কিন্তু আপনারা দেখবেন জমি কিন্তু পুরো ভরে যাবে। সো তার জন্য আমার চাষি ভাইরা এই আপডেট পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন। আর যারা যারা এই যে ধান জমিগুলো আমি মেশিন দিয়ে লাগিয়েছি, অনেকে আছেন দেখেননি, যারা যারা দেখেননি তারা গিয়ে অবশ্যই আমার এই পেজে বা আমার এই চ্যানেলে তার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এক হাতে ক্যামেরা করতে এক হাতে টানতে একটু সমস্যা হচ্ছে, আর আমি হাঁপিয়ে পড়ছি কারণ কলা গাছটা খুবই ভারী। তো কারা কারা এটা করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবেন। এটা নতুন ট্রিক্স, আমি হয়তো অনেকে ভিডিওতে দেখেছি, আমি নিজেও পরীক্ষা করলাম। মানে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমিও এই ধান জমিতে আমি এক্সপেরিমেন্ট করছি যে এই ধানের জমিতে মই দেওয়ার পর কতটা পরিমাণের পাশকাঠি বৃদ্ধি পায়, বা এই যে পোকামাকড়, সেই পোকামাকড়ের হাত থেকেও কতটা আমরা আমাদের ধান গাছকে বাঁচাতে পারি। সো আমি পুরো জমিটাই টেনে নিই, আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে।